মাধ্যমিক পর্যায়ে এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে। আজকে আমরা সবচেয়ে ছোট এবং একটা কমন সাজেশন দিব। এখানে 5টা বিষয় নিয়ে কথা বলবো: বাংলা ফার্স্ট, বাংলা সেকেন্ড, ইংরেজি ফার্স্ট, ইংরেজি সেকেন্ড অ্যান্ড ম্যাথ। টোটাল 5টা বিষয় একটা ভিডিওতে আমরা কমপ্লিট ভিডিও করছি। এই ভিডিওটা বড় হতে পারে, বাট মেইন যেহেতু এই 5টা সাবজেক্ট এবং এইসব সাবজেক্টই সবচেয়ে বেশি রেজাল্ট খারাপ, বেশি ফেল, বেশি পরীক্ষা খারাপ হয়, আমরা চেষ্টা করছি একটা ভালো সাজেশন দেওয়ার, যেটা ছোট কিন্তু ইফেক্টিভ। কারণ এখন বর্তমান প্রেক্ষাপটে অনেক বড় সাজেশন দিয়ে সম্ভব না তোমাদের সেটা পড়া। চলো আমরা শুরু করি। সম্পূর্ণ ভিডিওটি বড় হতে পারে, যেহেতু 5টা টপিক নিয়ে আলোচনা করব, 5টা বিষয় নিয়ে আলোচনা করবো। তোমাদেরকে বলবো এটা ধৈর্য ধারণ করে সম্পূর্ণ ভিডিও দেখো। আর কোন বিষয় নিয়ে ভিডিও চাও বলো, লাগলে আমরা বিজ্ঞান, মানবিক, ব্যবসা আলাদা আলাদা ভিডিও করে দিব, সেটা চাও কিনা জানিও। অবশ্যই কমেন্টে করবা, লাইক দিবা, সাবস্ক্রাইব করবে। এখানে বিশাল সাজেশন রয়েছে, বিশাল, প্রায় 41টা পেজ। আমি একটা একটা করে এক্সপ্লেন করব। তো প্রথম যে পেজটা আমরা শুরু করছি বাংলা ফার্স্ট পেপার নিয়ে। তো বাংলা ফার্স্ট পেপার এই পেজে এখানে তোমরা দেখতে পাচ্ছ মানবন্টন সম্পর্কে তো সবাই কম বেশি জানো, তাও বলে দেই। তোমার এখানে টোটাল 6টা বাধ্যতামূলক দিতে হবে, আর একটা তুমি যে কোনো জায়গা থেকে দিতে পারবা। গদ্য কবিতা থেকে দুইটা, আর নাটক উপন্যাস থেকে একটা। তো এই জায়গায় আমি তোমাদেরকে গদ্য পড়ার জন্য পরামর্শ দিয়েছিলাম। আমাদের যে মেইন সাজেশন ভিডিও, সেখানে আমি বলেছিলাম যে তোমরা শুভা পড়ো। এখন আমি বলবো তোমরা শুভা পড়ো। আমি তোমাদেরকে সবগুলো একটু রিমুভ করে নিই। ওকে, তুমি এখানেও শুভা সুন্দর করে পড়ো। শুভা থেকে তুমি প্রশ্ন পাওয়ার সম্ভাবনা সবগুলো বড়ই কম বেশি শুভা থেকে প্রশ্ন আসে। বই পড়া তোমাদের জন্য বেশি বেশি গুরুত্বপূর্ণ, পল্লী সাহিত্য বেশি গুরুত্বপূর্ণ, মানুষ মোহাম্মদ সাল্লাহ ইসলাম বেশি গুরুত্বপূর্ণ, শিক্ষা মনুষ্যত্ব বেশি গুরুত্বপূর্ণ। এই টপিকগুলো তোমাকে মাস্ট পড়তেই হবে। এই টোটাল আমি মাত্র 5টা দিয়েছি, 5টা মাস্ট পড়তে হবে। এরপর যদি তুমি সময় পাও, তাহলে তুমি আমাটির বেপু, তুমি যদি সময় পাও প্রবাস বন্ধু, সাহিত্যের উপর রীতি, এগুলো একটু পড়ে যাও। এই 3টা পড়ে গেলেও হবে। এই 5টা তোমাকে মাস্ট পড়তে হবে, যে 5টা বললাম। আর যদি কবিতার কথা বলি, কবিতার ক্ষেত্রে তুমি এখানে অনেকগুলো কবিতা তোমার পড়া যেতে পারে। কবিতা যেহেতু প্রায় 13টা রয়েছে, আরও অনেকগুলো রয়েছে, বাট এখান থেকে আমি 13টা বললাম। বাট নর্মালি এখানে তোমরা কপোতক্ষ নদটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, ঝর্ণার গান খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। দেন তোমার কাছে রয়েছে এই দিন সেই মাঠ, খুবই গুরুত্বপূর্ণ। পল্লী জননী খুবই গুরুত্বপূর্ণ। আমার পরিচয় খুবই গুরুত্বপূর্ণ। এইগুলো একটু পড়ে যাও। এই 5টা ভালো করে তোমরা দেখে যাবে। এরপর যদি তুমি সময় পাও, তাহলে বঙ্গবাণী, সময় পেলে মানুষ, সময় পেলে তোমাকে পাওয়ার জন্য এই স্বাধীনতা, এগুলো একটু ভালো করে তোমরা দেখে যেতে পারো। ওকে, নাটক উপন্যাস নিয়ে তো স্পেশালি কোনো কিছু বলার নাই, কারণ এখানে নাটক উপন্যাস 2টা তোমাকে পড়তে হবে। তবে আমি পার্সোনালি তোমাকে বলবো যে তুমি হয় নাটক বা উপন্যাস যে কোনো একটা ভালো করে পড়ো, কারণ এখানে গদ্য থেকে তুমি 2টা আনসার করবা, কবিতা থেকে 2টা আনসার করবা, 4টা। এরপর থাকে তোমার নাটক থেকে তুমি 2টা আনসার করবা, 6টা হইলো। আর কবিতা থেকে একটা আনসার, উপন্যাস থেকে একটা আনসার করবা, 7টা হইলো। মানে আমি কেন বললাম, কারণ তুমি গদ্য থেকে যদি কোনো কারণে 3টা আনসার করতে না পারো, যদি তুমি একটা বিভাগ থেকে 3টা বেশি দিতে পারবে না। সো তুমি যদি ওখান থেকে 3টা অ্যান্সার করতে না পারো, তাহলে তুমি সেটা নাটক বা উপন্যাস যে কোনো একটা ভালো করে পড়ো, সেখান থেকে যেন তুমি অ্যান্সার দিতে পারো। সো হয়তো নাটক অথবা উপন্যাস যে কোনো একটা ভালো করে তুমি প্রিপারেশন নিও, কেমন? দেন আমরা চলে যাই বাংলা দ্বিতীয় পত্র নিয়ে কথা বলতে। বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে তোমাদের এখানে যদি বলি কী কী আসবে: অনুচ্ছেদ, সারাংশ, সারমর্ম, ভাব সম্প্রসারণ, চিঠিপত্র, প্রতিবেদন, প্রবন্ধ রচনা, এমসিকিউ। এখন এমসিকিউ সাজেশনটা আলাদা, আর বাকি সাজেশন, নির্মিত অংশের সাজেশনটা দেয়। এমসিকিউ নিয়ে একটু পরে কথা বলছি। অনুচ্ছেদের ক্ষেত্রে তোমরা এগুলো একটু পড়ো। অনুচ্ছেদ আমি তোমাদের একটু দেখাই, অনেকগুলো অনুচ্ছেদ রয়েছে, পড়লে তুমি অনেকগুলো পড়তে পারবা, ঠিক আছে? তো এই অনুচ্ছেদগুলো রয়েছে। এখান থেকে পরিবেশ দূষণ খুবই গুরুত্বপূর্ণ, বাংলা নববর্ষ খুবই গুরুত্বপূর্ণ, ইন্টারনেট খুবই গুরুত্বপূর্ণ, যানজট খুবই গুরুত্বপূর্ণ, যৌতুক প্রথা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এই 6টা মাস্ট বি পড়ে যাবা। তার সাথে এখানে তোমাদের সড়ক দুর্ঘটনা, খাদ্য ভেজাল, এগুলো রয়েছে। ওকে, এই 2টা পড়ে যাও। সড়ক দুর্ঘটনা, খাদ্য ভেজাল, এগুলো তোমরা পড়ে যাও। আর এখানে বাংলা নববর্ষ মানে বৈশাখী মেলা, একই কথা, বৈশাখী মেলা পড়ার দরকার নেই। এই 8টা ভালো করে তোমরা দেখে যাও, 10 মার্ক ইনশাল্লাহ কমন পাবা। রইলো তোমার এখানে সারাংশ, সারমর্ম। দেখো তুমি যে কোনো একটা ভালো করে পড়ো, বাকিটাও তুমি পড়ে যাবা। সেক্ষেত্রে তুমি যে কোনো একটা হয়, আমি তোমাদেরকে প্রেফার করবো যে তুমি সারাংশ লেখো, এই সারমর্ম লেখো। অনেকে আবার সারাংশ লিখতে চাও, সেক্ষেত্রে সারাংশ প্রথম যে আমাদের টপিকের যে প্রথম এখানে 6-7টা রয়েছে, এগুলো দেখে যাও। যেমন কিসের মর্যাদা, দামি কাপড়, মানুষ সৃষ্টি শ্রেষ্ঠ প্রাণী, তুমি জীবনকে সার্থক সুন্দর করতে চাও, অতীতকে ভুলে যাও, অভ্যাস ভয়ানক জিনিস, অপরদিকে তুমি প্রাণ দাও, অপরজনে তুমি প্রাণ দাও, বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ, মানুষের মূল্য কোথায়, এগুলো ভালো করে দেখে যাবা। আর সাম্যর ক্ষেত্রে মানুষ সৃষ্টি শ্রেষ্ঠ, কোথায় সুখ কোথায় নর, দৈন্য যদি আসে আসুক লজ্জা কি বা তা, হে বসুমতী কান তুমি কৃপণা, পরের কারণে স্বার্থ দিয়ে বলি এবং
শ্রমকে শ্রদ্ধার সঙ্গে, এইগুলোটা তোমরা ভালো করে দেখে যাও। যে কোনো একটা ভালো করে পুরোটা পড়ে যাবা, আর বাকিগুলো একটু গুরুত্বপূর্ণগুলো দেখে যাবা, কেমন 10 মার্ক ইনশা কমন পাবা। এবার আসি ভাব সম্প্রসারণ। ভাব সম্প্রসারণ তোমার এখানে টোটাল 10 মার্ক একটা আসবে, তবে অনেক বড় ভাব সম্প্রসারণ পড়ার দরকার নেই, অলরেডি স্কুল লেভেল অনেকগুলো ভাব সম্প্রসারণ পড়ে রেখেছো, যেমন সেগুলো অনেক কীর্তিমানে মৃত্যু নেই, শিক্ষা দুর্জন বিদ্যালয় যেগুলো তোমরা পারো, বাট এই নর্মালি পরে অনিষ্ট চিন্তা করে যে এই জন্য এগুলো ভালো করে দেখে যাবা। কীর্তিমানে মৃত্যু নেই, এগুলো তো আগে থেকে পড়ছো, দেখে যাবা মৃত্যু নেই। এটা অন্যায় যে করে, বিশ্বে যা কিছু আছে মহান, দুর্জন বিধানের পরিচর্য, সকলে তুলে সকলে আমরা, দুর্নীতি, এটা খুবই গুরুত্বপূর্ণ, অনেক বোর্ডে আসবে, দুর্নীতিটা ভালো করে দেখে যাবা। লোভ পাপী মৃত্যু, শিক্ষা জাতীয় মেরুদণ্ড, এগুলো গুরুত্বপূর্ণ কম, এগুলো এখনও আসে, বাট এই যে আমি তোমাদেরকে টোটাল এই 7টা দিলাম, এই 7টা ভালো করে তোমরা একটু দেখে যাও। আর এরপর যদি আমরা কথা বলি চিঠিপত্র নিয়ে, চিঠিপত্র তুমি 10 মার্কে পাবা। এখানে তোমাদেরকে আবেদনপত্র আসতে পারে, সংবাদপত্র আসতে পারে, চিঠিপত্র আসতে পারে, বাট নর্মালি দুইটা জায়গায় গুরুত্ব দিবা, এক হচ্ছে চিঠিপত্র, এক হচ্ছে সংবাদপত্র। তো এখানে বই পড়া প্রসঙ্গে বন্ধুর কাছে পত্র, কম্পিউটার শিক্ষার গুরুত্ব প্রসঙ্গে মানে বন্ধুর কাছে পত্র, এসএসসি পরিকল্পনা, এটা ভেরি ইম্পর্টেন্ট, এটা ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে দেখে যাবা। বিদ্যুৎ বিভ্রাটের সংবাদপত্র, সড়ক দুর্ঘটনার সংবাদপত্র, কিশোর গ্যাং এবং দুর্মূল ঊর্ধ্বগতি সংবাদপত্র লেখার নিয়মগুলো দেখে নিবা, যে কোনো সংবাদপত্র লিখে নিতে পারবা, সেক্ষেত্রে সেটা বলবো, তাহলে তুমি এতগুলো পড়া দরকার নেই, এই আসলে এই 4টা থেকে আসবে। আর বন্ধুর কাছে পত্রের ক্ষেত্রে বেশিরভাগই বন্ধুর কাছে চাওয়া হয়। আর শিক্ষা সফরের বিষয়গুলো দেখে যাবে, যে শিক্ষা সফরের 2টা রয়েছে, একটা হচ্ছে পত্র বন্ধুর কাছে, আর শিক্ষা সফরের অনুমতি জন্য আবেদনপত্র রেখে যাবা। অনেক সময় প্রশংসাপত্রের আবেদনও আসে, বাট নর্মালি শিক্ষা সফরটাই বেশি আসে, যদি আবেদনপত্র আসে না কেন। আর সবার শেষে কথা বলবো, এখানে প্রতিবেদন 2 ধরনের হয়, একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন, একটা হচ্ছে সংবাদ প্রতিবেদন। সো এইগুলো হচ্ছে সব প্রাতিষ্ঠানিক প্রতিবেদন লেখার নিয়ম নিয়ে আমাদের ভিডিও করা আছে, একটা ভিডিওতে তুমি সব প্রতিবেদন লিখতে পারবা, প্রাতিষ্ঠানিক প্রতিবেদন, সংবাদ প্রতিবেদনও। সো এটা বলবো, এইটা তোমরা দেখে যাও, সেই ভিডিওটা দেখো। তো এটা হচ্ছে তোমাদের সাংস্কৃতিক, এটা হচ্ছে তোমাদের যদি বলি প্রতিষ্ঠানে বরাবর প্রাতিষ্ঠানিক প্রতিবেদন, আর এগুলো হচ্ছে সব সংবাদ প্রতিবেদন। এই 4টার মধ্যে যে কোনো একটা আসবে, ইনশাল্লাহ একটা আসবে। আর এই প্রাতিষ্ঠানিক প্রতিবেদন যে কোনো টপিক নিয়ে আসতে পারে, ঠিক আছে। সো এক্ষেত্রে প্রাতিষ্ঠানিক প্রতিবেদনের কোনো লিমিটেশন নেই, কারণটা দেখে নিও। আরও কয়েকটা আছে, যেমন বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান বা বিধি অনুষ্ঠান বিবরণ পত্র, যে কোনো কিছু আসতে পারে। সবার শেষে রইল তোমাদের রচনার ক্ষেত্রে যদি কথা বলি, রচনা তোমাদের এখানে দৈনন্দিন জীবনে বিজ্ঞান, এটা তোমাদের জন্য মাস্ট বি ইম্পর্টেন্ট, কৃষিকাজে বিজ্ঞান, এই 2টা আশা করে একটা আসবে, ঠিক আছে। পরিবেশ দূষণ তার প্রতিক্রিয়া, এটা কম গুরুত্বপূর্ণ। বাংলাদেশের বেকার সমস্যা ভেরি ইম্পর্টেন্ট। স্বদেশপ্রেম ভেরি ইম্পর্টেন্ট। অধ্যবসায় ভেরি ইম্পর্টেন্ট। সংবাদপত্র ভেরি ইম্পর্টেন্ট। এই করে দেখে গেলেই হবে, বিজ্ঞান, কৃষিকাজে বিজ্ঞান, বেকার, স্বদেশপ্রেম, অধ্যবসায়, সংবাদপত্র। এখান থেকে যে কোনো 3টা পড়ো বা 4টা পড়ো, যে 4টা আমি দিয়েছি, এগুলো পড়লে এনাফ। এর বাইরে থেকে 5টা যেহেতু পাবা, একটা কমন পাবাই। মনে রাখবা, তুমি যত ইউনিকটা লিখবা, যত ইউনিক রচনা আসবে, যেমন জুলাই অভ্যুত্থান আসতে পারে, বা অন্তর্বর্তীকালীন সরকারের টপিক নিয়ে আসতে পারে, ঠিক আছে, গ্রামীণ ব্যাংক নিয়ে আসতে পারে, অসম্ভব কিছু না পরীক্ষায়, কিন্তু তোমাদেরকে সেটাই পড়ে যেতে হবে কম বেশি, ওকে। দেন রয়েছে তোমাদের এমসিকিউ নিয়ে যদি কথা বলি, গাইড, সাপ্লিমেন্ট এবং বিগত সালের প্রশ্ন ভালো করে সলভ করবা, বিশেষ করে 24 সালের প্রশ্নগুলো। হুবাহু অনেক এমসিকিউ তোমরা কমন পাবা, হুবাহু। সেক্ষেত্রে বলবো 24 সালের প্রশ্নগুলোর প্রতি বিশেষ নজর করে দিও, ব্যাকগ্রাউন্ড সাইডের তোমরা। আর 24-23-এর প্রশ্নগুলো দেখবা, এবং গাইড, সাপ্লিমেন্ট, মডেল টেস্ট পেপার, এবং এখানে 2023-এর পরে তোমাদের 2020, 19, 18-র প্রশ্নগুলো ভালো করে দেখে যাবা বিগত সালের প্রশ্নের ক্ষেত্রে। আর এমসিকিউর ক্ষেত্রে চেষ্টা করতে হবে তোমাদেরকে রুলস রেগুলেশনগুলো ভালো করে বোঝার, সমাস, সন্ধি, ব্যাকরণ, ভাষা, তারপর হচ্ছে পদ, তারপর হচ্ছে তোমাদের উপসর্গ, প্রত্যয়, এগুলো ভালো করে তোমরা দেখে যাবা। তার সাথে বানান, শুদ্ধিকরণ, বিরাম চিহ্নের বিষয়গুলো ভালো করে তোমরা দেখে যাবা, ঠিক আছে। এগুলো থেকে এমসিকিউ বেশি আসে। দেন আমরা যদি কথা বলি ইংরেজি ফার্স্ট পেপারে চলে আসি। ইংরেজি ফার্স্ট পেপারে তোমার এখানে টোটাল পার্ট এ পার্ট বি টোটাল 100-তে 33-এ পাস। সো এখানে তোমাকে যদি আমি এটা মার্ক ডিস্ট্রিবিউশনে যাচ্ছি না, সিন তোমাকে এখানে পড়তে হবে। তো নর্মালি সিনের ক্ষেত্রে তুমি চেষ্টা করবা, এখানে 1-2 সিনের ক্ষেত্রে আমি তোমাদেরকে এই সিনগুলো প্রথম 10 সিন তোমাকে পড়তে বলবো, এগুলো পড়ে তোমরা। দেন তোমাদেরকে সিন নাম্বার 2 আসবে, যেখানে তোমাদের কোশ্চেন নাম্বার 3 থাকবে, যেখানে 5 মার্কের জন্য। সেক্ষেত্রে আমরা বলবো প্রথম দিকে যে 10টা রয়েছে সেগুলো ভালো করে তোমরা দেখে যাও। এখানে খুবই কমই রয়েছে, তোমরা চেষ্টা করবো সবগুলো একটু দেখে যাওয়ার জন্য, কেমন। এখানে আমি তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিও, আমি আর সময় দিলাম না এখানে। তারপর রয়েছে সিন নাম্বার, তোমাদের এখানে রয়েছে আনসিন, 4-5 নম্বর কোশ্চেন, যে টপিকটা থেকে আসবে। সেক্ষেত্রে প্রথম দিকে যেগুলো রয়েছে সেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এগুলো ভালো করে তোমরা দেখে যাও। এগুলো থেকে তোমাদের কোশ্চেন আসবে, এই যেমন যে আলতাফ মাহমুদ, আব্রাহাম লিঙ্কন রয়েছে, মিল্টন রয়েছে, এগুলো তোমরা একটু ভালো করে তোমরা দেখে যাও, কেমন।
রবীন্দ্রনাথ ঠাকুর রয়েছে, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। দেন রয়েছে প্যারাগ্রাফে আসি। প্যারাগ্রাফ 10 মার্কেটে প্যারাগ্রাফ আসবে তোমাদের, যেখানে ট্রি প্লান্টেশন, এনভায়রনমেন্ট পলিউশন, ডিফরেস্টেশন, প্রাইস হাইক, ট্রাফিক জ্যাম, এগুলো তোমার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেহেতু প্যারাগ্রাফ একটা আসবে, তোমাকে একটু বেশি করে পড়তে হবে, আবার সেকেন্ড পেপার প্যারাগ্রাফ আসছে, সো প্যারা নেই। আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, স্কুল ম্যাগাজিন, এগুলো ভালো করে দেখে যাও। আসলে আমি যে তোমাদেরকে বড় করে দিয়েছি ট্রি প্লান্টেশন, এগুলো তোমরা আসবে, এখান থেকে আসবে। এখান থেকে রয়েছে 2টা, এখান থেকে রয়েছে 3টা, 5টা, আর এখান থেকে 2টা, 8টা। আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ চট্টগ্রাম বোর্ডে, রাজশাহী বোর্ডে গত বছর 2বার এসেছে। ফার্স্ট পেপার এসেছে, সেকেন্ড পেপার এসেছে, 2বার এসেছে। আর স্টোরি যদি কথা বলি, স্টোরি রয়েছে এই যে উড কাটার, ভালো করে দেখে যাবা। রবার্ট বুশ, ভালো করে দেখে যাবা। বেল ক্যাট দেখে যাবা। টু ফ্রেন্ড এ ওয়ার, এগুলো ভালো করে দেখে যাবা। ফেইলার, দ্য পিলার অফ সাকসেস, কিং ম্যান্ডিস, বাজিদ বোস্তামি, লায়ন মাউস, শেখ সাদি, এগুলো সবগুলো দেখে যাবা যতটুকু পারো। যেহেতু আশা করি অনেকগুলো তোমাদের অনেক আগ থেকে পড়া আছে, ঠিক আছে। যেমন এই যে বেল দ্য ক্যাট, টু ফ্রেন্ড, এগুলো কিন্তু অনেক আগে, অনেস্ট উড কাটার, এগুলো অনেক আগ থেকে কিন্তু আমরা পড়ে আসছি। আশা করি তোমার মুছে থাকার কথা, বাট এখানে তুমি মোটামুটি 6-7টা পড়ে যেতে হবে তোমাকে। গ্রাফ চার্টে যদি কথা বলি, গ্রাফ চার্ট লেখার নিয়ম নিয়ে আমাদের একটা ভিডিও করা আছে, যে নিয়মে আমরা গ্রাফ এবং চার্ট লেখার নিয়মগুলো দেখিয়ে দিয়েছি, সেটা দেখে নিও। সেটা দেখলে তুমি যে কোনো গ্রাফ চার্ট লিখতে পারবা। বাট আপাতত ইন্টারনেট ইউজ, এটা তোমার জন্য গুরুত্বপূর্ণ, এটা কম গুরুত্বপূর্ণ। ওকে, ইন্টারনেট ইউজটা তোমরা ভালো করে দেখে যাবা, ঠিক আছে। তারপর এখানে মার্কিং ডিফারেন্স সাবজেক্ট, এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওকে, এখানে ইন্টারনেট ইউজ 2টা রয়েছে, 2টা ভালো করে দেখে যাবা। এখানে আসলে কি ফেসবুক ইউজ, ফেসবুকের জায়গায় ইউটিউব আসতে পারে, ইউটিউবের জায়গায় গুগল আসতে পারে, মানে বিভিন্ন প্রকার কোম্পানির নাম, বিভিন্ন প্রকার এলিমেন্টস আসতে পারে। নিয়মগুলো জেনে নিতে হবে, তাহলে তুমি যে কোনো কিছুই লিখতে পারবা। কেমন? চার্ট, পাই চার্ট লেখানোর নিয়ম নিয়ে আমাদের ভিডিও করা আছে, সেই পাই চার্টের নিয়মগুলো দেখে যাও। কারণ এখানে গ্রাফ চার্ট 2টা আসতে পারে, যে কোনোটা আসতে পারে। বেশিরভাগ বোর্ডই গ্রাফ দিবে, খুব কম বোর্ড আছে যারা চার্টে যাবে। কেমন? আর ইনফর্মাল লেটারের ক্ষেত্রে তোমাকে আমি বলবো, ইমেলের ক্ষেত্রে তুমি অবশ্যই এইগুলো একটু ভালো করে তোমরা দেখে যাবা। যেমন অ্যানুয়াল স্পোর্টস ডে, কালচারাল ডে, সায়েন্স ফেয়ার ডে, সামার ভ্যাকেশন, যে কোনো বিষয় নিয়ে একটা ইমেল আসতে পারে। বিশেষ করে প্রিপারেশন অফ দ্য ফর দ্য এসএসসি এক্সাম, বা এই যে প্ল্যান আফটার এসএসসি এক্সাম, এগুলো ফিউচার লাইফ, এম ইন লাইফটা কিন্তু তুমি প্ল্যান আফটার এসএসসি এক্সাম দিয়ে লিখতে পারবে। এগুলো জেনে যাবা, এগুলো থেকে তোমাদের আসবে। আশা করি বেশিরভাগ জায়গায় এসএসসি প্রিপারেশন নিয়ে বা প্ল্যান আফটার এসএসসি এক্সাম নিয়ে বেশিরভাগ আসে। রিডিং নিউজ পেপার বা ইম্পর্টেন্ট অফ দ্য রিডিং নিউজ পেপার বা লার্নিং ইংলিশ নিয়েও আসতে পারে। সো তোমরা এই চার্টে একটু ভালো করে তোমরা দেখে যাবে, যে চার্টটা আমি তোমাদেরকে দিয়েছি। কেমন? আর এখানে তোমাদের গেল ডায়লগের কথা যদি বলি, ডায়লগে তুমি এখানে 12 মার্ক পাবা। ডায়লগ নিয়ে একটা ভিডিও করা আছে, গুড হ্যাবিট ডায়লগ, ব্যাড হ্যাবিট ডায়লগ। সেই নিয়মটা জানলে তুমি যে কোনো ডায়লগ লিখতে পারবা। বাট এখানে তোমাদেরকে ট্রি প্লান্টেশন, লার্নিং ইংলিশ, তারপর হচ্ছে তোমাদের রিডিং নিউজ পেপার, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, ভিলেজ লাইফ, সিটি লাইফ, প্ল্যান আফটার এসএসসি এক্সাম, প্রিপারেশন ফর এসএসসি এক্সাম, কামিং এক্সাম, এই সম্পর্কিত ব্যাড এফেক্ট, মোবাইল ফোন, স্মোকিং, কপিং এক্সাম, এগুলো ভালো করে তোমরা দেখে যাও। আসলে এখান থেকে আসবে ইনশাল্লাহ। বাট ডায়লগের নিয়মগুলো জানো, গুড হ্যাবিট, ব্যাড হ্যাবিট, যে কোনো ডায়লগ লিখতে পারবা। সেগুলো নিয়ে ভিডিও করা আছে, আমার শর্টকাট ভিডিও করা আছে। তারপর রয়েছে, আমি সরাসরি ইংরেজি দ্বিতীয় পত্রে চলে আসি। ইংরেজি দ্বিতীয় পত্রে যদি কথা বলে, এখানে গ্রামার এবং হচ্ছে তোমাদের কম্পিটিশন পার্ট। প্রথমে কম্পিটিশন পার্টের সিভি দেখি। একটা সিভি দিয়ে তুমি যে কোনো সিভি লিখতে পারবা। সিভি নিয়ে আমাদের ভিডিও করা আছে, চাইলে তোমরা দেখে নিতে পারো। একটা সিভি দিয়ে যে কোনো সিভি লেখা যাবে। সেক্ষেত্রে টিচারের সিভিগুলো আসে, মার্কেটিং অফিসারের সিভিগুলো আসে, যে কোনো সিভি। আমি এখানে সিভি কোনো সাজেশন দেবো না, একটা সিভি জাস্ট পড়বা, যে কোনো সিভি তুমি লিখতে পারবা। ওকে, সেক্ষেত্রে আমার মনে হয় যে তোমাকে স্পেশালি কোনো সিভি পড়ার দরকার আছে বা কোনো প্যারা আছে। তারপর রয়েছে তোমাদের এখানে ফর্মাল লেটার, কমপ্লেন লেটার। এক্ষেত্রে তুমি এইগুলোটা ভালো করে দেখে যাও, আশা করি এখান থেকে আসবে। আর বেশিরভাগ আসে নোটিশ আসে, বেশিরভাগই তোমাদেরকে নোটিশ দিবে। কমপ্লেন লেটারও দেয়, বাট নোটিশ আসে অনেক বোর্ডে, আবার পারচেজ অর্ডারও আসে, আবার কোথাও কোথাও অ্যাপ্লিকেশন আসে। ওকে, সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন আসলে তোমরা এগুলোটা ভালো করে তোমরা দেখে যাও। আর বেশিরভাগ জায়গায় নোটিশ আসবে, আর নয়তো কোনো কোনো জায়গায় তোমাদের এখানে কমপ্লেন লেটার দিবে। কমপ্লেন লেটার আসলে তোমাদের এখানে এই কমপ্লেন লেটার ভালো করে তোমরা দেখে যাবা, যেটা হচ্ছে মেয়র বা কাউন্সিলর বা চেয়ারম্যান বরাবর ওয়াটার সাপ্লায়ার, এন্টিসোশাল অ্যাক্টিভিটি, টিনেজ গ্যাং, ড্রাগ অ্যাডিকশন, এগুলো যে নিয়ে আসে সেটা একটু ভালো করে তোমরা দেখে যাবা। কেমন? আশা করি তোমরা বিষয়গুলো বুঝেছো। দেন আমরা যদি কথা বলি তোমাদের আরেকটা ব্যাপার নিয়ে, আরেকটা হচ্ছে তোমাদের প্যারাগ্রাফের কথা যদি বলো, ওই যে ফার্স্ট পেপার প্যারাগ্রাফের কথা বলছিলাম, ঠিক একইভাবেই তোমাদের সেকেন্ড পেপার প্যারাগ্রাফটা আসবে। বাট এখানে ট্রি প্লান্টেশন, ডিফরেস্টেশন, প্রাইস হাইক, আর ন্যাশনাল ফ্ল্যাগ, এগুলো কিন্তু ফার্স্ট পেপারও ছিল। এখানে স্কুল লাইফে যুক্ত করছি আমরা। ফার্মার, ট্রাফিক জ্যাম, ফুড রেগুলেশন, উইন্টার মর্নিং, এগুলো ভালো করে দেখে যাবা। অলরেডি এখানে 4-5টা ফার্স্ট পেপার পড়ে এসেছো, সো প্যারা হবে না। কেমন? দেন রয়েছে তোমাদের এখানে কম্পোজিশনের কথা যদি বলি, কম্পোজিশনে তোমরা এম ইন লাইফ,
ফেভারিট হবি নিউজ পেপার, জার্নি বাই ট্রেন, স্টুডেন্ট লাইফ, দরকার নেই কম্পিউটার, পপুলেশন প্রবলেম ইন বাংলাদেশ, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর বাকি চারটা উপরে চারটা দেখে যাও। আশা করি এখান থেকে তোমাদের আসবে এই 6টা থেকে ইনশাল্লাহ তোমাদের কমন পড়বে। নতুন 2 একটা জিনিস যদি টেস্ট পেপার পাও কম্পিটিশনটা পড়ো, নতুন যদি কোনো টেস্ট পেপার কোনো কম্পিটিশন পাও একটু পড়ো প্লিজ, কেমন? আর তোমাদের গ্রামার পার্ট নিয়ে যদি কথা বলে, এখানে 24, 23, 22, 20, 19, 18 এই বোর্ডগুলোটা ভালো করে সলভ করেছো। এই বোর্ডগুলোটা দয়া করে ভালো করে সলভ করে যেও, কেননা এই বোর্ড থেকে অনেক কোশ্চেন হুবহু আসবে বা একটু এদিক ওদিক চেঞ্জ করে আসবে প্রত্যেকটা। এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11টা পর্যন্ত আমি বলবো যে তোমরা এখানে যতগুলো আছে গ্রামার সাইড, তোমরা যদি রুলস রেগুলেশনগুলো পড়ো, নিয়মিত প্র্যাকটিস করো গ্রামার সাইডটা, তাহলে তো খুবই ভালো, ওয়েল ডান। বাট তার সাথে সাথে এই বোর্ডগুলোটা ভালো করে সলভ করে যাও। আসলে এই বোর্ডগুলো তোমার জন্য গুরুত্বপূর্ণ, কেমন? আর এটা নিয়ে বিস্তারিত বোর্ড এই গ্রামার পার্ট নিয়ে আমাদের সেকেন্ড পেপার ভিডিওটা, স্পেশাল ভিডিও যেটা করেছিলাম সেটা দেখে নিতে পারো। আর গণিত নিয়ে যদি কথা বলতে চাই, গণিত যে ভিডিওটা এসেছে, গণিত যে সাজেশনটা এসেছে, গণিতের একটা বাধ্যতামূলক ব্যাপার রয়েছে যে তুমি এখানে বীজগণিত থেকে 2টা, জ্যামিতি থেকে 2টা, ত্রিকোণমিতি থেকে 2টা এবং পরিসংখ্যান থেকে 1টা করে তোমাকে অ্যান্সার করতে হবে টোটাল। ওকে, প্রশ্ন তোমার অনেকগুলো আসবে, 11টা প্রশ্ন আসবে, কিন্তু অ্যান্সার করতে হবে টোটাল এই যে 2, 2, 2, 6 আর একটা 7টা। তো এই জায়গায় তোমাকে বীজগণিতের ক্ষেত্রে তোমাকে আমি বলেছি সেট ফাংশন, বীজগণিতিক রাশি, সূচক লগারিদম, বীজগণিতিক অনুপাত, এগুলো পড়ে যাও। তুমি এখান থেকে প্রশ্ন পাবে 3টা, তোমাকে অ্যান্সার করতে হবে 2টা। ওকে, তো এই জায়গায় আমি বলবো যে তুমি সেট ফাংশন, সূচক লগ থেকে অন্তপক্ষে একটা পাবাই 10 মার্ক। আর বীজগণিতিক রাশি যদি 3.1, 2, 3, 4 যেগুলো সবগুলো করে যেতে পারো, তাহলে তুমি আরও একটা পাবা, টোটাল 2টা পাবা এখান থেকে। আশা করি বীজগণিত অনুপাত থেকে প্রশ্ন কম আসার সম্ভাবনা রয়েছে, তো একটা আসো, সেটা তোমরা স্কিপ করতে পারো তুমি চাইলে। আর এরপর হলো তোমার এখানে জ্যামিতির কথা যদি বলতে চাই আমি, জ্যামিতির ক্ষেত্রে তোমার প্রশ্ন আসবে 3টা, তোমাকে অ্যান্সার করতে হবে 2টা। এক্ষেত্রে ব্যবহারিক জ্যামিতি, বৃত্ত এবং ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য সম্পদ্য ভালো করে দেখে যাবা, এটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে সম্পদ্য উপপাদ্যটা। আর ব্যবহারিক জ্যামিতি, বৃত্তগুলো দেখে যেতে পারো, এখান থেকে তুমি 2টা ইনশাল্লাহ অ্যান্সার করতে পারবা। আর হলো তোমার এখানে ত্রিকোণমিতি, সেক্ষেত্রে ত্রিকোণমিতি অনুপাত এবং পরিমিতি পড়ে দিতে বলবো, দূরত্ব যোজনা বাদ দাও, এই 2টা অধ্যায় পড়লে তুমি 2টা প্রশ্ন কমন পাবা। ত্রিকোণমিতি 9.2টা ভালো করে দেখে যাবা, বেশিরভাগ প্রশ্ন ওখান থেকে দিতে পারে, ঠিক আছে? আবার অনেক সময় বেসিক কোশ্চেন অনেক সময় দেয় 9.1 থেকে, বাট এটা বিভিন্ন সময় ভ্যারি করে বিভিন্ন বোর্ডে। আর পরিমিতি থেকে তোমরা একটা কোশ্চেন পাবা, আর উচ্চতর দূরত্ব থেকে কোশ্চেনটা আসতে পারে, অথবা ত্রিকোণমিতি 9.1, 9.2 দুটো থেকে 2টা দিতে পারে। এক্ষেত্রে ত্রিকোণমিতি ভালো করে দেখে যাও সবার আগে, দেন পরিমিতি। আর সবার শেষে পরিসংখ্যান নিতে কিছু বলেন না, এখান থেকে 2টা পাবে, একটা অ্যান্সার করবা। সেক্ষেত্রে পরিসংখ্যান নিয়ে সাজেশন করা আছে, সেগুলো তোমরা দেখো। সো আর নৈবিত্তিক নিয়ে যদি কথা বলে, গাইড, সাপ্লিমেন্ট, টেস্ট পেপার এবং 24 থেকে 18 সালের সব প্রশ্নগুলো খেয়ে ফেলো। বিশেষ করে বিগত সালের প্রশ্ন যখন পড়বা তখন ভালো করে পড়ে যাবা। 24 সালের প্রশ্নগুলো অনেক প্রশ্নগুলো আসবে, কারণ 24-এর প্রশ্ন একমাত্র সবগুলো বোর্ড মিলিয়ে করছে তারা। আমি 24 থেকে 18 বলেছি, আমি কিন্তু বলি নাই যে 24 আর 18। 24, 23, 22, 21, 20, 21-এ পরীক্ষা মেবি হয়েছে কিনা কনফিউজ, মনে নেই। তারপর হচ্ছে 20, 19, 18 এই বোর্ডগুলো তোমরা ভালো করে দেখে যাবা, কেমন? আশা করি পুরো বিষয়গুলো বুঝেছো। এবার প্রিপারেশনও সুন্দর করে, তোমার জন্য দোয়া শুভকামনা রইলো, এবং ভালো করে প্রিপারেশন করে ইনশাল্লাহ ভালো ফলাফল করবা। আজকে ভিডিও আমরা এখানে শেষ করছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।